বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাদাতপুরবাসী এবং দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দেশনায়ক তারেক রহমানের বিশেষ নির্দেশনা দেশবাসী, বিশেষ করে দলীয় ফোরামে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা জারি হয়েছে। তার বিশেষ নির্দেশ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আইন শৃঙ্খলার পরিস্থিতি সহযোগিতা করে এবং দলমত নির্বিশেষে সকলের শান্তির লক্ষ্যে স্বেচ্ছাসেবকের ভূমিকায় আমাদের দলের প্রতিটি নেতাকর্মীকে পালন করতে হবে। কারণ দেশের কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের যে অধিকার তারা আদায় করেছে, তার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ হোক, এটা আমার আপনার সকলেরই চাওয়া উচিত। সেনাবাহিনী দায়িত্বশীল জায়গায় আছেন, তারা দেশের সার্বিক বিষয় মনিটরিং করছে। সেই সঙ্গে সার্বিকভাবে সাদাতপুরের আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য, সহযোগিতা করার জন্য আমাদের সকলেরই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করা উচিত। ছাত্রছাত্রীদের যে পবিত্র দাবি, দায়িত্ব দেশবাসীর কাছে, ঠিক আছে, সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। সেখানে যদি লুটপাট, ভাঙচুর, একজন অন্য দল করছে তার বাড়ি হামলা করতে হবে, তাকে মারতে হবে, এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি আহ্বান জানাবো, আমি সাদাতপুরের এই মাটিরই সন্তান, আমি সাদাতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে, দলের একজন কর্মী হিসেবে আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা সকলেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে সাদাতপুরকে রক্ষা করুন, আইন শৃঙ্খলাকে সহযোগিতা করুন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। একটা কথা মনে রাখবেন যে উন্মাদনায় এমন কোনো কাজ করা যাবে না। সকলেই বুঝে গেছে যে এই দেশে আর অনিয়ম করা যাবে না। এবং আমি দেশের সুশীল সমাজ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, অন্তত সকল অনিয়ম, সকল দুর্নীতি জিরো টলারেন্স করে দেশটাকে আপনারা ভালোবাসুন। সব কিছুর ঊর্ধ্বে দেশ, তারপরে দল, তারপরে অনেক ক্ষতি হয়েছে, বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। আল্লাহর তরফ থেকেই কিন্তু ছাত্রছাত্রী ভাইরা এই জগদ্দল পাথরের মতো এই ভূতটাকে হাত থেকে নামিয়েছে এবং সে পদত্যাগ করে চোরের মতো পালিয়ে গেছে। এমন কিছু করা যাবে না। ভবিষ্যতে আমাদের এর চাইতে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাজনীতি করি দেশপ্রেমের থেকে, রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণের জন্য, হিন্দু মুসলিম সকলের নিরাপত্তা বিধানের জন্য আমরা রাজনীতি করি। সকলে আমরা ভাই ভাই। সেখানে যদি আমরা খলনায়ক হই, সেখানে যদি আমরা লুটপাট করি, সেখানে যদি আমরা ভাঙচুর করি, পরবর্তীতে এই আওয়ামী লীগের চাইতে ভয়ানক পরিণতি কিন্তু আমাদের করতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করব যে এমন পরিস্থিতিতে আল্লাহ পাক জানে কোনো শত্রুকে ফালায় না। কারণ একটা মানুষের পতন হতে পারে, কিন্তু ঘৃণা, অন্তরের ঘৃণা থেকে যদি পতন হয়, তাহলে সে ব্যক্তির মৃত্যুর চাইতেও, আজ হিটলার যেমন সারা বিশ্বের কাছে পরিচিতি, তার চাইতে ভয়ানক একটি নাম শেখ হাসিনা। শেখ হাসিনাকে পৃথিবীর মানুষ হিটলারের চাইতে ঘৃণার দৃষ্টিতেই স্মরণ করবে পৃথিবী যতদিন আছে। আমি আমার পক্ষ থেকে সকলের সহনশীলতা এবং সকলের সহযোগিতা চাই। সাদাতপুরে দল মত নির্বিশেষে আমরা সকলেই একত্রিত হয়ে রাখি বন্ধনে আমরা একে অপরের বিপদে পাশে থাকবো, হাসি কান্নায় পাশে থাকবো এবং সাদাতপুরের
সুশীল সমাজের পরামর্শ অনুযায়ী আমাদের সকলেরই দেশটাকে আগায় নিতে হবে, বিশেষ করে সাদাতপুরকে রক্ষা করতে হবে। প্লিজ আর ভাঙচুর নয়, এমন কোনো কাজ করবেন না যে জন্য আমরা লজ্জা পাই। সাদাতপুরকে কিন্তু সকলেই সম্মান, সেই জায়গাটা আপনারা ধরে রাখবেন। আমি আন্দোলনরত শিক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাদাতপুর সরকারি কলেজের শিক্ষার্থী এবং সাদাতপুরের সর্বোপরি প্রায় 1.5-2 লক্ষ আপামর জনসাধারণ রাজপথে নেমেছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তাদের কাছে আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে, সাদাতপুরবাসীর মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আবেদন জানাচ্ছি এবং সকল রাজবন্দীদের মুক্তির আহ্বান জানাচ্ছি এবং তারুণ্যর অহংকার তারেক রহমানের কঠোর নির্দেশ সকলের পাশে দাঁড়ানো, সেই নির্দেশটা আপনারা সকলে মেনে চলবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।